নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সাথে আমার সম্পর্ক প্রায় 10 বছর বা তারও কিছুটা বেশি সময় ধরে। এই দীর্ঘ 10 বছর ট্রেনিং নেওয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির অনেক মানুষ আমার কাছে এসেছেন। আমি যথাসাধ্য তাদের সাহায্য করার চেষ্টা করেছি। তাদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন আমাকে করেছেন, এই প্রশ্নটা খুব কমন। তারা জানতে চেয়েছেন ভালো নেটওয়ার্ক মার্কেটার হতে গেলে, সফল নেটওয়ার্ক মার্কেটার হতে গেলে কোন কোন বিষয়ে আমাকে জানতে হবে, কি শিখতে হবে। আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। আমি প্রতিটা নেটওয়ার্কারকে বলি মোট 4টি বিষয় শেখার দরকার আছে। একে আমি বলি চতুরঙ্গ বা স্কোয়ার ফিল্ড মেথড। 4টে ফিল্ডে আপনাকে দক্ষ হতে হবে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল একজন নেটওয়ার্কার হতে চান। প্রথমে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে। আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন, কাজেই এই বিষয়টা, নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা, এর কি ইতিহাস, কিভাবে এই ব্যবস্থা কাজ করে, অ্যাজ এ হোল এই মডেল কতটা বিজ্ঞানসম্মত, কতটা ফেক, পৃথিবী জুড়ে নেটওয়ার্ক মার্কেটিং এর অবস্থা বর্তমানে কিরকম, এর ভবিষ্যৎ কি হতে পারে, এই সমস্ত কিছু যত ভালো করে জানবেন তত দেখবেন নিজেকে কনফিডেন্ট লাগবে। যখন প্রসপেক্টের সাথে কথা বলবেন দেখবেন আপনার মুখে যেন খই ফুটছে। চ্যালেঞ্জ নিয়ে বলছি, যারা আমার এই কথাগুলো ফলো করবেন তাদের সাফল্য অনেক গুণ বেড়ে যাবে। আপনি এখন যদি 10% মানুষকে জয়েন করাতে পারেন প্রসপেক্টদের মধ্যে থেকে, তখন দেখবেন 50% মানুষ আপনার কথা শুনে আপনার ব্যবসায় জয়েন করছে। কারণ কি জানেন? আপনার প্রত্যয় আর আপনার জ্ঞান মানুষকে আপনার দিকে চুম্বকের মতো টানবে। দ্বিতীয় বিষয় হলো, যেটা আপনাকে শিখতে হবে, খুব ভালো করে জানতে হবে, তা হলো আপনার কোম্পানির বিষয়। বিশদে জানুন কোম্পানির সমস্ত কিছু। কোম্পানি কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, কারা আছে এর পিছনে, কি ব্যবস্থায় কাজ করছে, ম্যানেজমেন্টে কে কে আছেন। আমি তো বলবো একজন ভালো নেটওয়ার্কারের উচিত হবে এগুলো জেনে সেই কোম্পানিতে জয়েন করা। এমনকি যদি এই বিষয়গুলো মনোমতো না হয় তাহলে তার সেই কোম্পানিতে জয়েন না করাই ভালো। আর যদি আপনি অলরেডি জয়েন করেছেন তাহলেও আপনি সেই কোম্পানির এই বিষয়গুলো জেনে নিলে আপনার মনের জোর অনেকাংশে বেড়ে যাবে এবং আপনি কাউকে স্বচ্ছন্দে উত্তর দিতে পারবেন। এগুলো অবজেকশন ফেস করতে হয়, তখন যদি এগুলো আপনার জানা থাকে আপনার উত্তর দিতে অনেক সুবিধা হবে। আর একটা বিষয় আপনাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। এই কোম্পানির প্রোডাক্টসই কিন্তু কোম্পানিকে টেনে নিয়ে যায়। কেন জানি না, নেটওয়ার্ক মার্কেটারদের এখানে যত রাজ্যের অনীহা কাজ করে। জানলো না, বুঝলো না, ঝোলা ভরে বেরিয়ে পড়লো প্রোডাক্ট বেচতে। আপনি সেলসম্যানের মতো বিক্রি করতে থাকলে সারা জীবন সেলসম্যানই থেকে যাবেন। একজন মার্কেটার হয়ে উঠুন, একজন বিশেষজ্ঞ হয়ে উঠুন, তারপর প্রোডাক্ট সেল করুন। প্রথমবার কাস্টমার কিন্তু প্রোডাক্ট নেবে আপনার কথা শুনে, পরের বার থেকে চেয়ে নেবে প্রোডাক্ট যদি তার ভালো লাগে। যদি আপনার কোম্পানির অনেক প্রোডাক্টস থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে প্রথমে কয়েকটা ভালো ভালো প্রোডাক্ট বেছে নিন যেগুলো মার্কেটে ভালো চলছে, সেগুলো সম্বন্ধে জানুন, তারপর সেগুলোকে মার্কেটিং করুন। এই জানা শেখা করে নিজে ব্যবহার করে তারপর প্রোডাক্ট সেল করতে গেলে প্রোডাক্ট অবশ্যই অনেক বেশি আপনার থেকে বিক্রি হবে, আপনার ব্যবসা বাড়বে। চতুরঙ্গের তৃতীয় অঙ্গ হলো পার্সোনাল ডেভেলপমেন্ট। কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, গোল সেটিং স্কিল, কনফিডেন্স বিল্ডিং স্কিল, এই জিনিসগুলোতে আপনাকে ভালো হতে হবে। অধিকাংশ ছেলে মেয়ে যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আসেন তারা আসেন খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে, সাধারণ পরিবার থেকে। ফলে এই ফিল্ডটায় তারা একটু পিছিয়ে থাকেন, অন্তত মনের দিক থেকে তো বটেই। এই কারণে অনেক চেষ্টা করেও কোথাও একটা ফাঁক থেকে যায় তাদের। নেটওয়ার্ক মার্কেটিং জানে, প্রোডাক্ট জানে, কিন্তু এই সমস্ত গুণগুলো কম হওয়ায় তারা সেইভাবে সাফল্য পায় না। কিন্তু আমি সবাইকে এই বলে ভরসা দিতে চাই, একটু চেষ্টা করলেই এই বিষয়গুলো শিখে ফেলা যায়।
একজন শিক্ষক বেছে নিন আর তার থেকে শিখে ফেলুন। সাধারণত সেই শিক্ষক হন আপনারই ব্যবসার আপলাইনের কেউ। ফলে আপনাকে কোনো খরচ করতে হয় না। ট্রেনিংগুলো অ্যাটেন্ড করলে সেই সমস্ত অভিজ্ঞ যারা আপলাইনস আছেন তাদের থেকেই এগুলো আপনি শিখে নিতে পারবেন। তবে সবার সে সুযোগ হয় না, তাই নেটবিজ চ্যানেলের মাধ্যমে আমি সেই অভাব পূরণ করার চেষ্টা করি। আমি পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত একাধিক ভিডিও পাবলিশ করেছি এই চ্যানেলে এবং ইচ্ছা আছে আগামী দিনে আরও অনেক ভিডিও এই চ্যানেলে আমি পাবলিশ করব। বিনিময়ে কিন্তু আমিও একটা জিনিস চাইবো আপনাদের থেকে, একটা লাইক, কিছু শেয়ার আর একটা কমেন্ট। এইটুকু আমি চাইতেই পারি, তাই না? এগুলো না দিলে ইউটিউব বুঝবে না দর্শকরা নেটবিজ সিস্টেম চ্যানেল পছন্দ করে, আর না বুঝলে বেশি লোককে ইউটিউব দেখাবেও না, আর বেশি লোক না দেখলে আমার উৎসাহ কমে যাবে। আমি এটুকু তো আপনাদের থেকে আশাই করতে পারি কিনা। আবার ফিরে আসি কাজের কথায়। চতুর্থ অঙ্গ বা ফিল্ড বাকি রয়ে গেছে। এই ফিল্ড হলো ইন্টারনেট সংক্রান্ত। আজকের দিনে যদি কেউ ইন্টারনেটকে অ্যাভয়েড করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে চায়, তাহলে তার পক্ষে সেটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। ইন্টারনেটকে ব্যবহার করে কাজটা হয়ে যায় অনেক সহজ আর ফল চলে আসে দ্রুত। একটা উদাহরণ দিই, নেটওয়ার্ক বিজনেসে প্রসপেক্ট লিস্ট আমাদের বানাতে হয়। কি বানাতে হয়? তো সবাইকেই হয়। এখন চেনা জানার মধ্যে কতজনের নামই বা লেখা যাবে? 40, 50, 60, 100, এর বেশি কজন পারবে? কিন্তু যদি ফেসবুককে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এই সংখ্যা 1000-এ পৌঁছে যেতে পারে হেসে খেলে। এতে গেল একটা সুবিধার কথা, আরো অনেক সুবিধা আছে যদি ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করা যায়। সেই কারণেই আমি এই চ্যানেলে ইন্টারনেট সংক্রান্ত অনেক ভিডিও পোস্ট করি। কিন্তু যদি দর্শকদের থেকে কম রেসপন্স পাই তখন ভালো লাগে না। এবারের ভিডিওতে আমি অনেক রেসপন্স আশা করব আপনাদের থেকে। দেখি না কার কোথায় কি সমস্যা হচ্ছে, সেগুলো লিখে দিন কমেন্টে। আমি চেষ্টা করব সেগুলো সমাধান দেওয়ার এই চ্যানেলের মাধ্যমে। আমি আজ এখানেই শেষ করছি। সবাই মনে রাখবেন চতুরঙ্গ ফর্মুলা বা 4 স্কোয়ার। আবার বলছি যে এই 4টে জিনিসে আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আপনার জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। তাহলে আজ শেষ করলাম। আবার আসছি নতুন ভিডিও নিয়ে আগামী বুধবার ঠিক সন্ধ্যে 7টায়। সবাই ভালো থাকবেন, মন লাগিয়ে কাজ করুন আর সব সময় আনন্দে থাকুন।